হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু দিয়ে কিছু সেন্টেন্স দেখবো। আমরা প্রায় এমন কিছু কথা বলে থাকি, আমাকে যেতে হবে, আমাকে ঘুমাতে হবে, তাকে যেতে হবে, তাদেরকে ঘুমাতে হবে। আমরা আবার আরো কিছু কথা বলে থাকি, আমাকে যেতে হয়েছিল, তাকে যেতে হয়েছিল, তাদেরকে ঘুমাতে হয়েছিল। এই যে এই কথাগুলো যে আমরা বলে থাকি, আমাকে যেতে হবে, আমাকে ঘুমাতে হবে, আমাকে যেতে হয়েছিল, তাকে ঘুমাতে হয়েছিল, এই কথাগুলো আমরা যে ফরম্যাট ইউজ করে বলে থাকি, আমরা আজকে সেই ফরম্যাট নিয়ে কথা বলবো। সো লেটস গেট স্টার্টেড। আমরা প্রথমেই দেখি, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। আমাদেরকে ঘুমাতে হবে, উই হ্যাভ টু স্লিপ। তাকে পড়তে হবে, হি হ্যাজ টু রিড। তারপর তাদের ইংরেজি শিখতে হবে, দে হ্যাভ টু লার্ন ইংলিশ। এখানে একটা ব্যাপার হচ্ছে, আমরা কোন কোন জায়গায় হ্যাভ ইউজ করেছি আবার কোন জায়গায় হ্যাজ ইউজ করেছি, এটা আমি একটু ক্লিয়ার করি। আমরা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার যদি না হয়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার বলতে আবার যারা বোঝে না তাদেরকে আমি একটু কিভাবে বলবো, হি, শি, কোনো ব্যক্তির সিঙ্গেল নাম অথবা ইট যদি না থাকে সেক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করব। আর যদি হি, শি, ইট অথবা কোনো ব্যক্তির নাম যদি থাকে তাহলে আমরা সেক্ষেত্রে হ্যাজ ইউজ করব। যেমন আমরা এখানে ইউজ করেছি, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। আমি আই আছে সেজন্য হ্যাভ ইউজ করেছি, উই আছে হ্যাভ ইউজ করেছি, দে আছে হ্যাভ ইউজ করেছি, কিন্তু এখানে হি থাকার কারণে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে আমরা হ্যাজ ইউজ করেছি। অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এখানে হ্যাজ বসেছে আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসেছে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ হবে, বাকি সব ক্ষেত্রে হ্যাভ হবে। আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। তাদেরকে যেতে হবে, দে হ্যাভ টু গো। তাকে যেতে হবে, হি হ্যাজ টু গো। আদিবাকে যেতে হবে, আদিবা হ্যাজ টু গো। I hope you got it. So check out the next one. আমরা আরো কিছু কথা বলতে কি past tense, যেমন এই যে আমাকে যেতে হবে, আমি যদি এবার বলি আমাকে যেতে হয়েছিল তখন have এর পরিবর্তে had হয়ে যাবে। আমাকে যেতে হয়েছিল, I had to go. আমাদেরকে ঘুমাতে হয়েছিল, we had to sleep. তার পড়তে হয়েছিল, he had to read. তাদের ইংরেজি শিখতে হয়েছিল, they had to learn English. অর্থাৎ আমাকে যেতে হবে, I have to go. আমাকে যেতে হয়েছিল, I had to go. তাকে যেতে হবে, he has to go. তাকে যেতে হয়েছিল, he had to go. I hope you got it. That's all for today. Thank you very much.